বাসা ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হয়েছে। আমাকে না, আমাকে না করেছিস খাওয়াসনি কেন? তোরা বিয়ে করেছিস, খাওয়াবি কবে? তো ফাইনালি সাইতিকা বিয়ে করতে চলেছে। তখন মাল্লু ছিল না, টাকা পয়সা ছিল না। আমরা চাইনি যে বাবা মার টাকায় ফুটানি মেরে বিয়ে করি, সেই জন্য কিন্তু আমরা চেয়েছিলাম নিজেরা উপার্জন করে আমাদের নিজেদের টাকা থেকেই আমরা বিয়ে করি। हे हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गला में पानी आ गया। তো কি বাঙালি ভালো তো? হে গাইস, আমি কাইপ তোমাদের সকলকে জানাই মার্কেটেরই ভালোবাসা। হে গাইস, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে বাংলার দুই বিশ্ববিখ্যাত কাপল যারা কিনা 50 বার বিয়ে, 50 বার ব্রেকআপ আর 50 বার ভাই ফুল সজ্জা। আমার ভাই সাদা মনে প্রচুর কাজ আছে ভাই। বিয়ে না করে কিভাবে ফুল সজ্জা করে আর বিয়ে না করে কিভাবে বাচ্চা করে ভাই, আমার এটা মাথায় ঢুকছে না। আচ্ছা তোমাদের একটা কথা বলছি, তোমরা কি ফ্লিপকার্ট থেকে বাচ্চা অর্ডার দাও না কি? সেটা কোন সাইট আমাকে একটু বলবে, ঠিক আছে? তাহলে আমি একটা অর্ডার দিতাম। মানে এটা কোনো কথা? তো বন্ধুগণ, আজ এই প্রথম জেফারের ডুপ্লিকেট ভার্সনকে নিয়ে খেলাবে। তোমরা ভিডিওটি একদম লাস্ট অবধি দেখো, ভিডিওটি আজ ফুল এনজয় হতে চলেছে। अभी मजा आएगा ना भिड़ो। বাসা ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হয়েছে। ইমা, তোমাদের এমন কি হলো গো যে তোমরা রাজপ্রাসাদ ছেড়ে ভাড়া বাড়িতে এসে থাকছো? তোমাদের এই দুঃখ আমি আর চোখে দেখতে পাচ্ছি না। কেন সবাই আলাদা করে দিয়েছে? সত্যি কথাটা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। ইরি বাবা, এ তুমি বলছো কি? তোমাদের এখনো বিয়ে হয়নি? তাহলে তোমাদের এই সুন্দর ফুটফুটে বাচ্চাটা এলো কোথা থেকে? তোমরা কি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছো নাকি? ফ্লিপকার্টে এখন অফার চলছে। তোমাকে একটা কথা বলি, তোমাদের বিয়ে ফুল সজ্জার মাঝে না আমি ঢুকে বহুত বড় ভুল করেছি। এই দুঃখ আমি আর নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। বল্টু, আমার চোখে একটু হালকা করে একটু পানি ছিটিয়ে দে, দুঃখ ভীষণ। না মানে বন্ধুরা, এটা হচ্ছেটা কি? জাস্ট এটা হচ্ছেটা কি? বিয়েটা একটা খেলা, বিয়েটা একটা ভিউজ। তোমরা কত অভিনয় করবে আমাকে বলো দেখিনি? তোমরা প্রীতম জেফারকে জাস্ট উগলে দিয়েছো, জাস্ট উগলে দিয়েছো। তাহলে এই ভিডিও ফুটেজটা কি জাস্ট ভুল? তোমরা ভিডিওর থাম্বনেলে দিচ্ছ যে আমাদের ফুল সজ্জা, এই আমাদের বিয়ে হয়ে গেল, এই আমাদের ব্রেকআপ। ভাই তোমরা বিয়েটাকে নিয়ে একটা জাস্ট ব্যবসা করছো আর বলছো বিয়ে হয়নি। আচ্ছা, যখন বিয়ে যদি না হয় তাহলে এই সমস্ত ঘটনাগুলো কি? আমাকে না, আমাকে না আগুন আমার ওই ছোট্ট গোছানো ঘর, ওটা কিন্তু আর নেই আমাদের। আরে গাঞ্জাখোর বৌদি, তোমার ঘর কে উলট পালট করে দিয়েছে? জাস্ট তুমি নামটা একবার আমাকে বলো, আমি তারপরে দেখে নিচ্ছি, ঠিক আছে? কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি। আরে গাঞ্জাখোর বৌদি, তুমি কথাটা পুরোই ভুল বললে। আচ্ছা বন্ধুরা, আমি কেন ওই বৌদিকে গাঞ্জাখোর বলছি ভিডিও শেষে তোমাদের আমি বুঝিয়ে দেবো। গাঞ্জাখোর বৌদি, তোমাদের চ্যানেলে যখন ভিউজ থাকে তখন তোমরা বিয়ে করে নাও, তখন তোমরা ফুল সজ্জা করে নাও, তখন তোমরা বাচ্চার ডেলিভারি ভিডিওটা দেখিয়ে দাও। আর এখন তোমার চ্যানেলে ভিউজ নেই, তাই এখন ব্রেকআপের নাটক, আমাদের বিয়ে হয়নি, এখন তোমরা নাটক করছো। তোমরা জাস্ট প্রীতম জেফারকে উগলে দিয়েছো। আরে প্রীতম জেফারে যখন দুবার বিয়ে করলো, যখন একবার বিয়ে করে দেখছে ভালো ভিউজ আসছে, আবার একবার বিয়ে করে দেখছে ভালো ভিউজ আসছে, সেই ধান্দাটা তোমরা ঠিক অ্যাপ্লাই করছো নাই? এই সমস্ত কি বলবো তোমাদের, কিছু বলার নেই। আমার বরের ব্যাপারে মাম্মা লাগে, কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা। বাবা বসো। এই গত আরে ও বৌদি, তুমি বলছো কি? তোমার তো গাঞ্জা খেতে খেতে দেখছি তোমার মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে। কি বললে? আরেকবার রিপিট করে দেখিনি। ওই ঘর না মাম্মা, পড়ে পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা। বাবা আরে তার কাটা গাঞ্জাখোর বৌদি, তুমি যেটা বলছো ভেবেচিন্তে বলছো। তুমি কি বলছো? বাচ্চাটা যখন টাইলসে পড়ে যাবে তার খুব লাগবে। আরে তার কাটা গাঞ্জাখোর, বাচ্চাটা এমনি পড়ে গেলে তার লাগবে, তার টাইলস থাকুক আর মেঝেই থাকুক। ভাই টাইলসে পড়ছে, ও তুলোয় পড়ছে না? তুমি সোয়াপ করছো যে আমার ওই বাড়িতে টাইলস ছিল আর এই বাড়িতে মেঝে, কিচ্ছু নেই, খরা মাটি। তোমরা কি মানুষকে বোকাচোদা পেয়েছো বৌদি? তুমি গাঞ্জাটা একটু কম খাও, ঠিক আছে? আর তুমি এই সমস্ত কি ভিডিও করছো একটু আমাকে বলবে প্লিজ, আমি বুঝতে পারছি। ভাড়া ঘরে থাকতে হচ্ছে। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ? কষ্ট তো শুয়ে পড়েছে ওখানে। মাম্মা নাও ঠেলা সামলাও।
আরে এই বৌদিদের যে কত নাটক দেখবো, এই নাটক দেখতে দেখতে আমার এই দাড়ি খসে পড়ে যাবে, তবে এই বৌদিদের নাটক শেষ হবে না। এখানে বৌদি কি বলছে, বাচ্চাটা কষ্টে পড়ে গেল। না বৌদি না, ও কষ্টে পড়েনি, ও খেলতে খেলতে শুয়ে পড়লো। আর এই তোমার নাটক দেখতে ভালো লাগছে না বলে শুয়ে পড়লো। তুমি বাচ্চাটাকে নিয়ে জাস্ট ব্যবসা শুরু করছো। তোমাদের এই মানে ভিডিওর জন্য আমরা থাকতে পারি না, বুঝতে পারছো? তোমাদের জন্য সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারি না জাস্ট। করেছে আমি যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। আরে ন্যাকা ষষ্ঠী বৌদি, তোকে একটা কথা বলি, কথাটা প্লিজ তুই একটু মনোযোগ সহকারে শোন, ঠিক আছে? এই যে তুই বলছিস যে শীতের দিন আমি কিচ্ছু আনিনি, নাই লেপ নাই কম্বল নাই কিচ্ছু আনিনি, তুমি কি এনেছো? রিং লাইট ঠিক আনতে পেরেছো, মাইকটা ঠিক আনতে পেরেছো, মাইক্রোফোনটা ঠিক আনতে পেরেছো, তোমার এক্সেসরি যে সমস্ত ইউটিউবের কাজকর্ম লাগে সেগুলো ঠিক আনতে পেরেছো। মানুষকে সিম্প্যাথি করতে হবে না? তাহলে ওইগুলো আনতে পারলে, আর লেপ কম্বল এইটা আনতে পারলে না? তুমি কি মানুষকে পাগল বানাচ্ছ? তুমি একাই ভাতের চালে ভাত খাও আর আমরা ঘাসের চালের ভাত খাই। কি বলবো রে, ওই জন্যই তোকে আমি গাঞ্জাখোর বলছি। তুই গাঞ্জাটা ছাড়, তারপরে তুই তোর নিজের ভিডিও তুই তখন রিয়েলাইজ করতে পারবি যে আমি কি ভুল করেছি আমার ভিডিওতে। তোর গাঞ্জার ডোজ একটু বেশি হয়ে গেছে। যেটা তোমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে, কারণ সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম, বাড়ি দুজনে পরিবারই কিন্তু মেনে নিয়েছিল। অনেকেই তো এখন থাকছে, রেজিস্ট্রি করার পরে বিয়ে করে থাকছে, বাচ্চাও হয়ে যাচ্ছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। তুমি বলতে কি চাইছো ছিটিয়াল গাঞ্জাখোর বৌদি? তুমি বলতে কি চাইছো? তুমি বলছো যে আমাদের বিয়ে হয়নি, আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, আমরা বাচ্চা হয়ে গেছে, আমি বিয়ে না করি বাচ্চা হলো, সেটা কি হচ্ছে তোমাদের? তুমি বাংলা কথায় বলো না যে আমার চ্যানেলের এখন রিচ ডাউন চলছে, আমি তাই তোমাদের এই সমস্ত গেম খেলে আমার চ্যানেলে একটু ভিউজ তুলবো, আর ভিউজ এলেই তো ঠিক বলেছো। আমাদের ওটা না বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি মাম্মা। আর সত্যিকারে হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম, আমাদের একটা 11 মাসের ফুটফুটে মেয়ে আছে, কিন্তু আমরা তো কোনো ভুল করিনি। সবাই না মানে বৌদি, তুমি যে সমস্ত কথাগুলো বললে আমি কিন্তু তোমাকে একটুও দোষ দেবো না, কারণ এটা তোমার দোষ নয়, দোষটা হচ্ছে গাঞ্জার দোষ। তুমি গাঞ্জার দোষটা একটু বেশি হয়ে গেছে, তাই তুমি তোমার ভিডিওতে ভুলভাল বকছো। তুমি তোমার ভিডিওতে কি বললে, আমরা 3 বছর একসঙ্গে ছিলাম, তার সঙ্গে আমাদের বাচ্চা হয়ে গেছে, এটা আমাদের কোনো দোষ নয়। এটা তুমি कहना কাই চাইতে হো? তোমরা বিয়ের আগে 3 বছর ছিলে, তাতে তোমাদের বাচ্চা হয়ে গেছে, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে বলছো। এটা কি মানে? তোমরা যদি ঠিকঠাকভাবে গল্প না লিখেই ভিডিও বানাবে, তাহলে ভিডিও বানানোর মানেটা কি? ওই গাঞ্জাকে ভিডিওর সামনে বকবক করে বকলাম, এটা কোনো কন্টেন্ট নয়, বুঝতে পেরেছো বলতে? একটু গাঞ্জাটা কম খাও, দিয়ে একটু বাংলা মাল মারো, সেটাই তোমার পক্ষে বেস্ট হবে। सही पकड़े हैं। মন্দির থেকে যে দক্ষিণের সাথে সিঁদুর ছিল কালিমা, সেই সিঁদুরই কিন্তু আমরা পরেছিলাম। আমার বর আমার মাথায় পরিচিত, তোর মধ্যে ফটো দেখাই। গাঞ্জাখোর তার কাটা বৌদি, তোকে একটা কথা বলছি, হতে পারে তুই তোর চ্যানেলে গুয়ের কন্টেন্ট দিয়ে তোর চ্যানেলের রিচটা ভালোই বাড়িয়ে নিয়েছিস, হতে পারে আমি তোর থেকে ছোট কন্টেন্ট ক্রিয়েটার, বাট তোকে যে সমস্ত কথাগুলো বলছি তুই যদি ভালো করে তোর দিমাগে ঢুকাস না, তুই বুঝতে পারবি। তোর পাশে একটা ছোট বাচ্চা আছে, তাহলে সে তোকে দেখে কি শিখবে? আমার মা সিম্প্যাথি কার্ড খুলে টাকা ইনকাম করছে, তাহলে আমিও বড় হয়ে মুজরাগিরি আরম্ভ করি। ওই বাচ্চা বোনটাকে ও সমস্ত জিনিস শেখেও না, ও কিন্তু তোমার থেকে অনেক ভালো, ওকে দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? বোনকে এখন পড়াশোনার বয়স, ওকে পড়াও, তোমাদেরটা তোমরা করো। তোমরা তো জাস্ট বকে চলে গেছো। কি গো, তোমরা প্রীতম জেফারকে দেখে ইন্সপায়ার হয়েছো? কি বলবো, কিছু বলার নেই, জাস্ট তোমার স্যান্ডি শাহকে দেখে ইন্সপায়ার হতে, তা তো ভালো ছিল, বেশ নাইটি ফাইটি পরে তো লোকরা তো একটু। যেখানে আমরা ভেবেছিলাম ভালো করে সংসার করব, ধুমধাম করে বিয়ে হবে, সেটা তো আমাদের আর হলোই না। আর এই যে বিয়ের কথা কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকও জানতো না, আমার বাপের বাড়ির লোকও জানতো না। সেই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু করে সিঁদুর পরতাম, ঠিক আছে? নিব্বা নিব্বিদের মতো, তোমাদের আমাকে বলো না নিব্বা নিব্বি, সত্যি ভাবে সিঁদুর পরতাম। ইরি মারা, এ বৌদি বলে কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এখনই বললো আমাদের বিয়ে হয়নি, ঠিক আছে আমরা একসঙ্গে থাকি না, আবার এ বলে দেখো আমার বরের ছবি। ও মা গো, ট্রু লাভ! এ বলে কি রে? বলটু, এ বৌদির পাছায় তুমি একটা নোবেল ছুঁড়ে মারো। বিয়ে হয়নি তো বর এলো কোথা থেকে? বর, আচ্ছা বর বাচ্চা তোমরা কি এখন ফ্লিপকার্ট থেকে অর্ডার দিচ্ছ? হ্যাঁ, ফ্লিপকার্ট থেকে বর বাচ্চা সব অর্ডার হয়। দেখো একটা কথা বলি, এই তোমাকে বোঝানো আর উলু বনে মুক্ত খোঁজা ব্যাপারটা একই, বুঝছো? না, আর ঠাকুরের কাছেই মনে হয় যে গিয়ে আমরা সিঁদুর তুলেছি, ওটাই আসল বিয়ে। ও ভাই বৌদি গো, তোমার কাছে থাকলে না জাস্ট আমার মাথাটা পুরো হ্যাং করবে। তুমি এখন তাহলে তোমাদের নকল বিয়েটা কখন করলে? এই বলছে আসল বিয়ে, এই বলছো নকল বিয়ে, এই বলছো আমাদের বিয়ে হয়নি,
এই বলছে আমাদের বরের ছবি, এই দেখো আমাদের বিয়ে হয়নি, আমাদের বাচ্চা হয়নি, আমাদের ফুলসজ্জা হয়নি, আমাদের অমুক আমাদের তমুক। এটা কি বলতে চাইছো, কেন কেচাতে হো? তাহলে ভিডিও শুরুতে একটা গাঁজা এক প্যাক মারলে, আবার লাস্টে একটা গাঁজার এক পাইট দিলে, কি হচ্ছে? তুমি কি গাঁজার সাথে বাংলা মাল সব কিছু খেয়ে কি ভিডিওতে করেছো? কি বলো ভাই। আর ওর পাশ থেকে যে ক্যামেরা করছে আমরা জাস্ট ধরে ফেলেছি, ঠিক আছে? আমাদের চোখে ফাঁকি দিও না বৌদি, না হলে কিন্তু বহুত ভারী পড়ে যাবে। ওর কাছেই মনে হয় যে গিয়ে আমরা সুযোগ তুলেছি, ওটাই আসল বিয়ে। ও বৌদি, ও প্রাণের বৌদি, তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না বৌদি। দরকার হয় বৌদি তুমি আমার বাড়িতে চলে এসো, তুই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাও, মানে দু এক গাম মেরে যাও, তবু আমি বুঝতে পারছি না। কি বললে? হ্যাঁ, ঠাকুরের সামনে গিয়ে কজন বিয়ে করে, কজন বিয়ে করে? সব তখন অনলাইনে বিয়ে করছে নাকি? অনলাইনে সাইট আছে, সেই সাইটে গিয়ে বিয়ে করছে। ভাই তোমাদের আইকিউ লেভেল জাস্ট ওয়াও। প্রীতম যে পারে লাইট ভার্সন তোমরা। তো গাইস, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। হে গাইস, এই চ্যানেলে হাসির হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মাথার ব্রেন লেওরা রে।